আচ্ছা বলো তো, যারা ফুচকা খাও তারা যখন বাইরে ফুচকা খাও কিনে, তখন সেটা কি মন ভরে সেই ফুচকাটা খেয়ে? সত্যি কথা বলবে, হ্যাঁ, আমার কিন্তু মন ভরে না। তাই আমরা প্রত্যেকবারই পুজোর সময় আমরা ফুচকা ঘরে নিয়ে আসি, আর সবাই মিলে মাসি, মা, দিদিরা, বাবা সবাই মিলে ফুচকা খাওয়া হয়। আর সেই আনন্দটাও অনেক বেশি। আর তারপরে মন ভরে ফুচকাও খাওয়া যায়, মন পেট সব রকম ভরেই ফুচকা খাওয়া যায়। এবার বলি, এই যে ভিডিওটা দেখছো এটা কিন্তু দশমীর ভিডিও। দশমীতে আমরা সবাই মিলে ফুচকা বানিয়ে খেয়েছিলাম। আর এই ফুচকা বাবা দোকান থেকে কিনে নিয়ে আসে, শুকনো ফুচকা কম দামে নিয়ে আসে। আর আমরা ঘরেতে পুর, জল সব কিছু বানিয়ে খাই। আর সেই পুরটাই আজকে বানিয়ে দেখাচ্ছি। তো প্রথমে 700 গ্রামের মতো আলু সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে তার খোলাগুলো ছাড়িয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা, শসা দিয়ে তারপরে এদিকে আরও কয়েকটা জিনিস রেখে দিয়েছি। সেগুলো হচ্ছে মটর ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, তারপরে ছোলা ভিজিয়ে রেখেছিলাম। মটরটা অল্প করেই দিলাম, আর যেহেতু আমরা বোনেদের সবার ছোলাটা একটু খেতে বেশি ভালো লাগে, সেই জন্য ছোলাটা একটু বেশি করেই দেবো এর মধ্যে। আর হ্যাঁ, বলে রাখি, এই যে পুরটা বানাচ্ছি এটা কিন্তু 100 পিস ফুচকার জন্য বানাচ্ছি। বাবা 100 পিস ফুচকা নিয়ে এসেছিলো, তারই পুর বানাচ্ছি। এরপরে সব একে একে মশলাগুলো দিয়ে দেবো। ধনে জিরে গুঁড়ো মশলা দিয়ে দিলাম, ওটা 2 চামচের মতো মশলাটা দিয়েছি। তারপরে বিট নুন দিলাম, আর একটা চাপ বিট নুন ছিল, সেই বিট নুনটাও দিলাম। দুটো একটু পরিমাণগুলো বুঝে দিতে হবে। তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল, সেটা দিলাম। আর গোলমরিচের গুঁড়ো দিলাম। যেহেতু লঙ্কা ও গোলমরিচের গুঁড়ো সব কিছু পড়ছে, তাই একটু বুঝে শুনে দিলাম, যে যাতে ঝালটা যেন বেশি না হয়ে যায়। তারপরে চানাচুর ছিল, চানাচুর দিলাম। আর তার সাথে সেও ভাজা দিলাম। এগুলো অল্প করেই এখন দিচ্ছি, কারণ এগুলো মাখার পরে মিয়ে যাবে যেহেতু। তো যখন খাবো একসঙ্গে তো সবাই খাওয়া নিশ্চয়ই যাবে না, তো সেই জন্য যখন এক এক করে খাবো তখন অল্প করে পুরটাকে ভাগ ভাগ করে নিয়ে তার সাথে আর একবার করে মাখিয়ে দেবো, যাতে ভালো লাগবে খেতে। আর এখানে আর একটা বাটিতে আমি তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম। এই তেঁতুলটাকে ভালো করে চটকে চটকে এখন জলটা ভালো করে নিচ্ছি। তেঁতুল জলটা দিয়ে এটাকে একটা আলাদা বাটিতে আমি জলটা ঢেলে নেবো। তেঁতুলটাকে আলাদা করে, মানে জলটা শুধু ঢেলে নেবো একটা আলাদা বাটিতে। আর এখানে আর একটা ট্রিক বলছি, এই যে তেঁতুল জলটা আছে, এই তেঁতুল জলটা পুরের মধ্যে দিলে কিন্তু ফুচকার পুরটার যে টেস্ট আছে সেটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তাই ফুচকা কখনো বানালে এই জিনিসটা কিন্তু মিস করবে না। এরপরে যে জলটা বাদবাকি ছিল এটা পুরোটা আমি ঢেলে দিলাম একটা বাটিতে। তারপরে আমি ওই চাপ বিট নুনটা একটু দিয়ে দিলাম, দিয়ে আমি এর মধ্যে যে ধনেপাতা কুচিটা ছিল সেটা আমি এখানে দিয়ে আর একটুখানি পরিমাণে জলটা বাড়িয়ে দিচ্ছি। যেহেতু এই জলটাতেও হবে না, তো জলটা পরে আর একবার বাড়াবো, তখন চাপ বিট নুন আমি পাশেই রেখেছি, আর একটু তখন দিয়ে দেবো। এরপরে দিদি ফুচকাগুলোর মধ্যে পুর ভরছিল। আর দেখো পুরটার পরিমাণটা দিদি একটু বেশি করেই দিচ্ছিল, কারণ যেহেতু ঘরে বানাচ্ছি আর একটু পুরটা বেশি করে দিলে খেতেও ভালো লাগবে। দোকানে তো এত ফুচকার মধ্যে পুর ভরে যেহেতু দেয় না, সেই জন্য ঘরে বানাচ্ছি যখন, তাহলে তো পুর তো বেশি করে ভরে দিতেই হবে। সেই জন্য আরও আলুটাও বেশি করে দিয়ে পুরটা বানানো। এরপরে ফুচকাগুলোর পুরগুলো এক এক করে দিচ্ছিলাম, আর আমি সাইডে দিদি ফুচকাগুলোর পুরগুলো ভরে এক এক করে বানাচ্ছিল, আর আমি সাইডে ফুচকাগুলোকে নিয়ে বাবাকে দিচ্ছিলাম, মাকে দিচ্ছিলাম এক এক করে। প্রথমে বাবাকে জল দিয়ে দিচ্ছিলাম, সেই দোকানে যেভাবে ফুচকা দিয়ে খাওয়ায় সেভাবে আমি আর কি জল দিয়ে চেষ্টা করছিলাম। পুরোপুরি পারছিলাম না, তাও একটু চেষ্টা করছিলাম। তোমরা কজন এভাবে বাড়িতে ফুচকা বানিয়ে খাও, মানে যাদের বাইরে খেয়ে মন ভরে না, আমার মতন বাড়িতে ফুচকা বানিয়ে খাও বা খাওয়ার ইচ্ছা করে, তারা কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? আর সত্যি বলতে আমরা সেদিনকে ফুচকা খেয়ে আমাদের মন প্রাণ সব ভরে গেছিলো, পেটও ভরে গেছিলো তাদের সাথে। তবে জানো তো, আমি শুনেছি যে গ্রামে এখনও নাকি কোথাও কোথাও 10 টাকায় নাকি 10টাই ফুচকা পাওয়া যায়। তো সেইগুলো খুব মিস করি যখন এই শহরে থাকি আর এরকম জিনিসগুলো 10 টাকায় 4টে 5টা ফুচকা পাওয়া যায়। যাই হোক, কি আর করার, আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।